আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আমার বারান্দার ভিডিও। দেখো আমার বারান্দায় আমি কি কি গাছ লাগাইছি। তো এই একটা শসা গাছ। শসা গাছটা অনেক শসা পড়ছে কিন্তু বড় হইতেছে না, কারণ মাটি একটু ভালো না। একটা অ্যালোভেরা গাছ ছিল তার পাশে। এই দেখো এই কি যেন অপরাজিতা গাছ, আর এই ক্যাকটাস গাছগুলো, আর একটা জাম গাছ, একটা তুলসী গাছ। তুলসী গাছটা একটু হয়েছে মোটামুটি, আর সব গাছের মাটি মানে ভালো না দেখে এরকম অবস্থা। একটা পাতাবাহার গাছ। আজকে শনিবার, সাইবার মাদ্রাসাও বন্ধ ছিল। তো বলতেছে বাইরে বের হবে না, বাসায় তারে ফুচকা বানাই দিতে হবে। আর এমনি তো বাইরে গেলে ফুচকা খেতে চায়। তেল দিয়ে দিলাম এবং ফুচকাগুলো দিয়ে দিলাম। আর এই ফুচকা ভাজার জন্য কম তেল হইলেই হয়, বেশি তেলের প্রয়োজন হয় না। দেখো ফুচকাগুলো কত সুন্দর ফুলতেছে। দোকানের ফুচকা আমার ভালো লাগে না খাইতে, সবার রুচি এক না। আগে অনেক পছন্দ করতাম, এখন আর ভালো লাগে না। তো অনেক দিন পরে ফুচকা বানাইলাম বাসায়। ফুচকাগুলো কিন্তু অনেক বড় বড় হয়, একবার এগুলো মুখে দেওয়া যাবে না। দুই দিক দিয়ে রান্নাও করতে হবে, কাজের অভাব নাই। তার মধ্যে মাইয়ের একটা আবদার। তোমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, এখন আর একটু খাইতে ডাকবো। কি ফুচকা বানাইতে পারতেছো? সবাই আগে একটা সালাম দাও। আসসালামু আলাইকুম। এদিক তাকা। আসসালামু আলাইকুম সবাইকে আছেন। আজকে আমরা বাসায় ফুচকা খাবো, তাই না? সব পড়ে যাবে তো, আমি দিয়ে দিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে সায়মা একটু বললো যে আম্মু বাসায় ফুচকা বানাই দাও, কারণ সে বাহিরের ফুচকা খায় না বললেই চলে। তো দেখো এই ফুচকার জন্য একটি টক বানিয়েছি। পেঁয়াজটা আলাদা কাটছি কেন বলো তো? আমার মেয়ে আবার পেঁয়াজ খায় না। এই যে সব কিছু আলাদা করছি। ভর্তা আমি একটু পেঁয়াজও দেয় নেই, কারণ সে পেঁয়াজ দিলে খাবে না। আর এই হচ্ছে আমার ফুচকা ভাজা। একা একাই বানাই খাইতেছে, আমি একটু বানাই দিই, দাও। আমি বানাতে পারি। বানাইতে পারো? ডান হাত দিয়ে খাও। আজকে আমি বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো। আমি এটাই শিখছি। ও বাবা, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। কেমন হয়েছে? একটু বেশি করে টক দাও, ডিম নাও বেশি করে। চানাচুর খাও, একটু বেশি করে টক দি। টক অল্প দাও, ঝাল তো অল্প দাও। আমি নিয়ে দেই। আচ্ছা দাও, আমার একটা দাও, আমি একটা বানাই দিই তোমারে। একটা দাও। দাঁড়া, এই টাইম বানাই দিলে তুমি খাও। আজান দিয়েছে, নামাজ পড়তে হবে। অল্প একটু ভর্তা দেবো, বেশি দেবো না, তবে খাবা না। একটু ডিম দেবো। একটু ধনে পাতা দেবো। না চানাচুর না দিও না। আচ্ছা ঠিক আছে, টক দিয়ে দিই। টক অল্প দেই। টকে কি ঝাল হয়েছে? টকে ঝাল হয়েছে? চলো অল্প খাও। টকের ভিতরে একটু লেবুর ছোলা গ্রেটার করে দিয়েছিলাম, অনেক সুন্দর গান আসে। মজা। আচ্ছা তুমি তাহলে খাও, আমি নামাজ পড়ে এসে খাবো না। আচ্ছা আমি একটা মুখে দিয়ে যাই। পড়ে গেল তো একটা, বাবা নিচ থেকে উঠাও।
আমি তোমার মতন, আমি দেখো সব দিয়ে খাবো, মজা লাগবে। একটু ঝাল দেবো, পেঁয়াজ দেবো একটু। কাশি হয়েছে না? আচ্ছা আম্মু, ওটা তো মরিচ মাখাই ফেলাইছি, আরেকটা চামচ দিই তোমার, দাঁড়াও। উঠেও না, এই আসতেছি, দাঁড়াও। আম্মা তুমি শুধু আব্বুর তরকারি খাও না। আসসালামু আলাইকুম। বাবা তুমি বানান ফুচকা বানাইছি। মাশাআল্লাহ, তোমার জন্য আমি পিজ্জা আনছি। পিৎজা আনছো আবার? আমি পিজ্জা খাবো। ফুচকা বানাইছে, এগুলো খাবে কে? এই পিৎজা। গেঞ্জি আর কি ওদিকে পাইনি, বুঝছো বাবা? ওরা পয়সা দিয়ে ওর দোকান দুইটা গেঞ্জি দিয়েছে, দুইটাই না। ও এইগুলো না, খাও। ও নামাজ পড়ে আসে। তুমি নামাজ পড়বে না আম্মা? মানে কাটতে দিব অনেক তো।